ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আমি বুঝছেন ওই আপনার আজকে করবো ভাবছিলাম। ওই বলেন। আপনি ওই ওই সময় যে বললেন কি কি জানো একটু মানে কিপা, হিলিয়াম 10, আর ওটা কি সেলার অ্যাম্প নাকি অন্য কি বলছিলেন ওটা? আপাতত হচ্ছে কি এত কিছু লাগে না, জাস্ট হচ্ছে ওকে। কিপা আর হচ্ছে হিলিয়াম 10 হইলেই আনা। বাকি স্লারাম ওকে। থাকলে ভালো। মোস্ট অফ দা হচ্ছে আপনার কিপাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা পড়বে, সব কিপা থাকে। জি জি জি। দেখা যাচ্ছে আপনার 90% আপনার হাতের কাছে থাকবে, কিপাই সবকিছু। ওকে, গট ইট। এখন নো এখন প্রবলেম। অ্যামাজনে অনেক এক্সটেনশন আছে, অনেক অ্যাপ আছে, আমরা চাইলে সবই ইউজ করতে পারি। এটা আমাদের ইচ্ছা মতন। হুম। আচ্ছা, আমরা হ্যাঁ। হচ্ছে আজকে দেখবো যে আমরা হচ্ছে ব্র্যান্ড আসলে কিভাবে খুঁজে বের করব। আমরা জি। বিভিন্ন এক্সটেনশন ইউজ করে খুঁজে বের করতে পারি। লাইক যদি ওকে। মনে করি যে না, আমার কাছে কোনো এক্সটেনশন নাই, এখন অনেকে বলতে হুম পারে যে ভাই এক্সটেনশন ছাড়া আসলে এফবিএ বিজনেস হবে না। এইটা হুম আসলে ঠিক না। লাইক মনে করেন যে না, আমার কাছে হিলিয়াম 10 আছে। এখন হুম আমি হিলিয়াম 10 এর সাথে সার্চ করতেছি, আমার মতো মিনিমাম 50,000, 1 লাখ মানুষ হিলিয়াম 10 এর সাবস্ক্রিপশন নিয়ে রাখছে। হুম। সবাই কিন্তু এসে সার্চ করতেছে হিলিয়াম 10 এ, সবাইকে কিন্তু অবভিয়াসলি। প্রায় 90% 80% সেম রেজাল্ট দেখাচ্ছে, জি তাই না? তো জি। যেহেতু আমরা এখানে লং টাইম বিজনেস করব, আমাদের বেসিক গুলা জানা থাকা দরকার যে আমার কাছে যদি কখনো এক্সটেনশন না থাকে, বা আমি এক্সটেনশন দিয়ে খুঁজতেছি খুঁজতেছি, আজকে সারাদিন খুঁজলাম, আমি একটা ব্র্যান্ড হুম এক্সটেনশনের ভিতরে আমার মতো পাইলাম না, তখন আমি কি হুম মানে কালকেও ব্র্যান্ডেই খুঁজবো, মানে এক্সটেনশন দিয়েই খুঁজবো? না, তখন আমি হুম একটু আলাদা সিস্টেমে যাই। ওই যে আছে হুম না, হুম। যে না, আমি সোজা রাস্তায় হাঁটবো, একটু বাঁকায়া হাঁটবো, নাকি আরেক দিকে হাঁটবো, মানে আমি কতগুলো রাস্তা অবলম্বন করব। তো আমরা আজকে সরাসরি অ্যামাজনে চলে যাই, ওকে। কোন এক্সটেনশন ছাড়াই অ্যামাজনে চলে গেলাম। ওকে। অ্যামাজনে যাওয়ার পরে হচ্ছে আমরা একেবারে ব্র্যান্ড, যেহেতু আমরা ব্র্যান্ড থেকে যদি প্রোডাক্ট নিই, আমরা কিন্তু ব্র্যান্ড থেকে 5টা 10টা 20টা 50টা প্রোডাক্ট নিতে পারবো না। কারণ ব্র্যান্ড আমাদের প্রোডাক্ট দিবে, 100% ব্র্যান্ড আমাদের প্রোডাক্ট দিবে। দিবে না হুম। এমন কোনো কথা নাই, ব্র্যান্ড আমাদের প্রোডাক্ট 100% দিবে, বাট আমাদের কোয়ান্টিটি কি করতে হবে, অনেক বেশি নিতে হবে। তো ওকে। সবচেয়ে বেশি অ্যাপ্রুভাল দেয় কোন ক্যাটাগরি? অ্যামাজনে তো অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে, তাই না? সবচেয়ে হুম হুম। বেশি হচ্ছে দেয় হচ্ছে আপনার বেবি ক্যাটাগরির প্রোডাক্ট গুলা নিতে ব্র্যান্ড সবচেয়ে বেশি কি করে, আপনার হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে থাকে। তো যদি বেবি সবচেয়ে ক্যাটাগরির গুলো। বেশি বেবি ক্যাটাগরি, সবচেয়ে বেশি অ্যাপ্রুভাল দেয় বেবি ক্যাটাগরি, তো আমরা একটু বেবি ক্যাটাগরিতে চলে যাই। ওকে। উম, কোথায় আছে বেবি ক্যাটাগরি এখানে? এটা আমিও আপনাকে জিজ্ঞেস করতাম যে আপনি তো ওদিন বলছিলেন যে স্পেসিফিক নিশ নিয়ে কাজ করতে, তো কোনটা করলে ভালো হয়? তো আমি কি বেবি ফোকাস করব? যদি আপনি সরাসরি চান যে আপনি শুধুমাত্র ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি বেবি ফোকাস করতে পারেন। আর এরকম নয়, স্পেশাল নিজ বলতে কি আপনার একটা স্টোর আছে যেখানে আসলে বেবি রিলেটেড প্রোডাক্ট পাচ্ছে মানুষ, তার মানে কি ওইটা একটা হুম, নিশের উপরে আসছে। আর আপনি দেখা জি। যাচ্ছে বেবি নিচ্ছেন বলে যে আপনি শুধু বেবি নিবেন, এখন বেবি ক্যাটাগরি নিচ্ছেন, সামনে ক্রিসমাস হুম চলে আসতেছে। হুম। এখন কি আপনি ক্রিসমাসে যেই হট প্রোডাক্ট গুলো নিয়ে আছে সেই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন না? অবশ্যই। ডেফিনেটলি করবেন। জি জি। টয় কি আপনি, টয় কি বাচ্চাদের প্রোডাক্ট না? টয় হুম কিন্তু বাচ্চাদেরই প্রোডাক্ট হুম আছে। তো এই ক্যাটাগরি আপনি একটা চুজ করলেন, ওইটা নিয়ে আপনি মোস্ট অফ দা 60% ওই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। বাকি দেখা যাচ্ছে 40% আপনি আলাদা আলাদা ভালো প্রোডাক্ট পাচ্ছেন, আপনি কেন দিবেন না? গট ইট। অ্যামাজন কিন্তু আপনাকে বলে নাই যে আপনি একটা নিশ সিলেক্ট করছেন বা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এই রিলেটেড প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে, অন্য কিছু আপনাকে বিক্রি করতে দিবে না। হুম। এটা কিন্তু গট ইট। অ্যামাজন আপনাকে বলে না। হুম অ্যামাজন কি বলতেছে, যে একটা যদি ক্যাটাগরি হয় সেটা হচ্ছে কি ভালো। তো আমরা বেবি হুম ক্যাটাগরি হচ্ছে খুঁজে বের করলাম। এখন এখান থেকে আমরা হুম একটা একটা করে ম্যানুয়ালি দেখবো। ব্র্যান্ড বা সাপ্লায়ার খুঁজে পাওয়া যথেষ্ট পরিমাণ কষ্টকর, আর অনেক হুম রিসার্চ করতে হয়, অনেক খুঁজতে হয়। তো আমরা একটা একটা করে যদি এখান থেকে শুরু করি, আমি যদি দেখা যায় প্রথমে যেটা আছে, আমি যদি এটাই নেই, এটাই হুম নেই, এটা অনেক বড় প্রোডাক্ট, এই ব্র্যান্ড তো আমাদের অ্যাপ্রুভাল দিবে না। তারপর হচ্ছে হুম। আমি যদি এটা এটা দেখাই বা এটা নেই, তো এটার একটা ব্র্যান্ড তো অবশ্যই আছে, তাই না? 10 এর অবভিয়াসলি। উপরে সেল হয়েছে গত মাসে, হুম $19 একটা হুম প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট মাস্ট বি। আর ব্র্যান্ড হুম নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে এই যে হাই রিস্ক দেখা যাচ্ছে না, আইপি কমপ্লেন যেটা আছে, এটা কিন্তু হুম। আপনার কখনোই আসবে না। এই থেকে আপনি 100% সেফ, কারণ হচ্ছে বেঁচে ব্র্যান্ড যাবো। জানে আপনি আপনি তার প্রোডাক্ট সেল করতেছেন, ব্র্যান্ড কখনোই আপনাকে এসে কি করবে না, আইপি কমপ্লেন ঝামেলা দিবে করবো না, না। হুম ঝামেলা করবে না। এই যে এখানে আইপি কমপ্লেন কাদের দিছে, আইপি কমপ্লেন তাদের দিছে যারা ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট না নিয়ে বিক্রি করছে, বা ব্র্যান্ডের পারমিশন ছাড়া অন্য কোনো ভাবে কি করছে, বিক্রি করেছে। এই হচ্ছে আমাদের ব্র্যান্ড হুম নেম। হুম। বুঝতে এই পারছি। আমাদের ব্র্যান্ড নেম। আমরা হচ্ছে ব্র্যান্ড হুম। নেমটাকে একটু কপি করি, ব্র্যান্ড নেমটাকে কপি করে আমরা চলে যাব হচ্ছে নিউ ট্যাবে। আই থিঙ্ক আপনি ওয়ালমার্ট নিয়েও কাজ করান নাকি, বা আপনি কাজ করেন নিজে সম্ভবত? ওয়ালমার্ট নিয়েও কাজ হচ্ছে, কোনো প্রবলেম নাই, আপনি সেটাও করতে পারেন। তো আমরা হ্যাঁ, হচ্ছে আমি এটা আপনি নিলাম। এখন অ্যামাজনের আমরা পর। লিখি হুম ব্র্যান্ড ইন ইউএসএ। যদি আমরা এটা হুম লিখি,
আমাদের কাছে ব্র্যান্ডের ওয়েবসাইট চলে আসবে। এই যে আমাদের কাছে ব্র্যান্ডের ওয়েবসাইট চলে আসছে। এখন হচ্ছে আমি ব্র্যান্ডের অ্যাড্রেস গুলো খুঁজে বের করবো, বা ব্র্যান্ডের সাথে আমি কন্ট্যাক্ট কিভাবে করব। কারণ ব্র্যান্ড তো দেওয়া আছে, সব ব্র্যান্ড কিন্তু আমাদের অ্যাপ্রুভাল দিবে না, বাট তার সাথে হুম। আমার তো যোগাযোগ করতে হবে, তাই না? জি। আর লাখ লাখ ব্র্যান্ড আমি খুঁজে বের করতে পারছি না, তার সাথে কন্ট্যাক্ট তো করতে হবে। এখন জি। কন্ট্যাক্ট করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে তার হচ্ছে, হ্যালো। তার হচ্ছে হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? মাঝখান দিয়ে বেজে গেছিল, হ্যাঁ বলেন এখন শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে আসছি। এখন আমরা এখানে খুঁজে বের করব যে আমরা এদের ফোন নাম্বার আছে কি নাই। এই যে ওরা ফোন নাম্বার দিয়ে রাখছে একটা। হুম। আচ্ছা, কন্ট্যাক্টের জন্য ওরা ইমেল দিয়ে রাখছে, কাস্টমার সাপোর্টের হুম। দিয়ে রাখছে। কিন্তু সব ওয়েবসাইটে কিন্তু আপনি এটা পাবেন না। দেখা যাচ্ছে হুম। অনেক ওয়েবসাইট আছে যাদের কাছে কিচ্ছু দেওয়া নাই, কোনো নাম্বার দেওয়া নাই, কোনো ইমেল দেওয়া নাই। তো প্রত্যেকটা হুম। ওয়েবসাইটে একটা জিনিস দেওয়া থাকবে, সেটা হচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট হুম। আসে যদি আমরা কন্ট্রাক্ট ক্লিক আছে। করি, এটা হুম। মাস্ট বি দেওয়া থাকে। তার ভিতরে যদি হয়তো ওরা দেয়, দিল না দিল না দিল, বাট ওয়ে তো অবশ্যই আছে, কন্টাক্ট আস আছে। এখানে দেখুন ওদের হুম। নাম্বার দিয়ে রাখছে, ইমেল দিয়ে রাখছে। তো আমাদের প্রথম কাজ কি হবে, যেহেতু আমাদের লিস্ট করতে হবে, তাই না? আমরা হুম। ব্র্যান্ডটাকে কপি করলাম, কারণ আমি যদি একটা ব্র্যান্ডের কাছে যাই, একটা ব্র্যান্ডে যে আমাকে অ্যাপ্রুভ দিবে এমন তো কোনো হুম। কথা নাই, আমাকে শত শত ব্র্যান্ড খুঁজতে হবে। আমরা একটা হুম। একটা শিট করব, যে শিটে হচ্ছে আমরা লিখবো ব্র্যান্ড নেম, তারপরে হুম। ব্র্যান্ডে যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা তুলবো। এরপরে হচ্ছে হুম। আমরা চলে যাব কি, ওর যে নাম্বারটা আছে বা জিমেইলটা আছে। ওকে, হুম। আমি এই জিমেইলটা নিলাম। হুম। জিমেইলটা নিয়ে হচ্ছে আমার যে ইমেল টেমপ্লেট থাকবে, আমি সেখানে হচ্ছে কি করব, রাখবো। অ্যান্ড হচ্ছে ওর ফোন নাম্বারটাও আমি নিয়ে নেবো। এই হচ্ছে ওর ফোন নাম্বারটা। এখানে আরো একটা জিমেল দেওয়া রয়েছে, দুইটা রয়েছে, আমি দুইটাই নিয়ে নেবো। কারণ হুম। একটা হচ্ছে কাস্টমার সাপোর্টের, আর একটা হচ্ছে ইসের ইন্টারন্যাশনাল জন্য। সামথিং। হ্যাঁ, হুম। তো হচ্ছে আমি দুইটাই নিয়ে নেবো যেহেতু দুইটা দেওয়া আছে। একটু নিচে নিচে রাখি আপাতত। ওকে, আমি দুইটাই নিয়ে নিলাম, এবং ওর হচ্ছে যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে ভুল দেওয়া মনে হচ্ছে। তো আমি নাম্বারটা নিলাম না। হুম। ওকে, এখন দেখা যাচ্ছে আমরা তাহলে কি নিব, আমরা ওর ইনস্টাগ্রামটা চেক করব। হুম। আর মোস্ট অফ দা ব্র্যান্ড দেখবেন, আপনাকে যদি কোনো জায়গা থেকে আপনি নাম্বার না পাচ্ছেন, কন্টাক্টের জন্য কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, ইনস্টাগ্রাম পাচ্ছেন, আপনি হুম। ইনস্টাগ্রামে এসে মেসেজ করেন, কয়েক হুম। ঘন্টার ভিতরে দেখবেন ওরা আপনাকে রেসপন্স 100% করবে। 100 জনকে যদি আপনি মেসেজ করেন, তার ভিতরে 80 জনই আপনাকে ইনস্টাগ্রামে রেসপন্স করবে, করবেই, মাস্ট বি ওকে। করবে। তো যেহেতু ওকে। ইনস্টাগ্রাম আছে ওর, তো হুম। আমরা হচ্ছে এখানে যে মেসেজের অপশন আছে, আমরা সরাসরি ওকে মেসেজ করতে পারি যে আমি তোমার প্রোডাক্ট গুলো কি করি, আমি তো তোমার প্রোডাক্ট গুলো হচ্ছে সেল করতে চাচ্ছি, আমার রিসেল অ্যাকাউন্ট দরকার, আমাকে কি হুম। হচ্ছে অ্যাকাউন্ট দেওয়া হোক। আমরা যদি সুন্দরভাবে গুছিয়ে ওরে লিখি, তারপরে ও আমাদেরকে হুম। জবাব দিবে। তারপরে ওর সাথে আমরা কথাবার্তা বলবো যে আমরা কিভাবে তোমার প্রোডাক্টটা নিবো, কিভাবে নিবো না, বা কি করবো। হুম। বাট আমরা কি করলাম, ব্র্যান্ড একটা খুঁজে পাইলাম, এখন আমরা দেখা যাচ্ছে কি নতুন ব্র্যান্ডে চলে যাচ্ছে বা আরো ব্র্যান্ড খুঁজবো। তো এই যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, এর সেলার কয়জন আসছে। আমি কিন্তু এখানে মানে অনেক এক্সটেনশন নিয়ে বসে রই নাই। আর এই প্রোডাক্টের হুম। ভিতরে কিন্তু অ্যামাজন আছে, তাই না? অল টাইম হুম। অ্যামাজন সেল করতেছে। তো অল টাইম হুম। অ্যামাজন সেল করতেছে এমন প্রোডাক্ট আমরা সেল করবো না। যে অল টাইম অ্যামাজন হুম। সেল করতেছে এই প্রোডাক্টের আমাদের দরকার নাই। তো দরকার নেই। সেক্ষেত্রে হুম। একবারে আমি এখান থেকে বের হয়ে যেতে পারি, দরকার নেই আমার এটা, কারণ অ্যামাজন যেহেতু সেল করতেছে। আমি পরের প্রোডাক্টটা দেখি। কারণ অ্যামাজন যেখানে সেল করবে তার চেয়ে কম দামে আমরা সেল করতেও পারবো না। আর ওই প্রোডাক্ট কি হুম। করবো না, আমরা কোনোভাবে যাবোই না। এটা হচ্ছে 6,000 প্লাস বিক্রি হয়েছে গত মাসে, এটাও অ্যামাজন সেল করতেছে, তার মানে হচ্ছে আমরা এটাও বাদ দিব। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এর পরের প্রোডাক্ট গুলো যদি আমরা চেক করি, তো হচ্ছে আমরা একটু নিচে যাই। আমরা যদি এইটা চেক করি, এখান থেকে কিন্তু আমরা অনেক ভিতরে চলে যাব। যেরকম দেখা যাচ্ছে না, আমরা প্রথমে কিন্তু উপরে উপরে দেখতাছি, উপরে উপরে হুম। না, আমরা অনেক ডিপে চলে যাব। এমন জায়গা থেকে প্রোডাক্ট খুঁজে বের করব যে আমরা যদি হাতে গোনা 4 থেকে 5টা জিনিস ফলো করতে পারি, বা 10টা বা 20টা সেলারকে ফলো করতে পারি। সাপোজ হুম। মনে করেন আপনার নতুন একটা সেলার অ্যাকাউন্ট আছে, তাই না? হুম। তো হুম। আপনার মতন আরো 20 জনে 20টা নতুন সেলার অ্যাকাউন্ট করছে, যাদের জি। সেলারের রেটিং হচ্ছে কত, 10 রেটিং, 12 রেটিং, 15 রেটিং। ওরাও এফবিএ হুম। করতেছে, আপনি জানেন ওই স্টোরে এফবিএ করতেছে, কারণ প্রোডাক্ট দেখলে আপনি বুঝতে পারতেছেন। এর যদি জি। 20টা স্টোরকে আপনি ফলো করেন, এবং প্রতি হুম। মাসে যদি 20টা স্টোর আপনি চেক করেন, তার মানে ওরা যে হুম। প্রোডাক্টটা কিনতে পারতেছে ওই প্রোডাক্টটা আপনিও কিনতে পারতেছেন। হুম। বুঝতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অ্যামাজন নিচ্ছে, আমরা এটাও যাবো না।
আমরা আরো একটু নিচে চলে যাই। আচ্ছা ভাইয়া, যেগুলোর রেটিং ধরেন 100 থেকে 200, ওগুলো যদি আমি ফলো আপ করি, তাহলে কি সেক্ষেত্রে পাওয়া 100 পসিবল? 200 রেটিং এর ভিতরে ওর সেল কত আসে দেখতে হবে আপনার। ওর বিএসআর যদি দেখেন 50,000 1 লাখের উপরে, সেই ক্ষেত্রে মনে করেন মান্থলি সেলে আসে 50টা 100টা, ওর ভিতরে আপনি কয়টা সেল নিতে পারবেন? ওর ভিতরে দেখা না যাচ্ছে না, আপনি ওই সেলই পাবেন। আমি আপনাকে একটা বলি, আমি একটা প্রোডাক্ট পাইছি, মানে এটা সম্ভবত হুম, মেডিকেল টাইপের বা মানে ওরকমই না, মানে জাস্ট এটা কি বলবো, যাই হোক আমি আপনাকে দেখাবো না পরে। হুম, ওটার মধ্যে আপনার সেলার আছে সম্ভবত 4 জন। 4 জনের মধ্যে আমি একটা একদম। জিনিস কমন দেখছি, কি সবাই শুধুমাত্র ওদের প্রোডাক্টই সেল করতেছে, তাও দুইটা স্পেসিফিক প্রোডাক্ট। একজন দেখলাম শুধু অন্য কোম্পানির একটা ওই মেডিকেল টাইপেরই কিছু একটা প্রোডাক্ট ওকে, সেল করতেছে, ঠিক আছে, আর মান্থলি শুধু সেল শুধু হচ্ছে আপনার এক শুধু হাজার ইউনিটস শুধু 4 জন সেল করতেছে, তাই না? হুম, তার মানে হচ্ছে মান্থলি ওরা সেল 1,000 ইউনিটস। এক্সক্লুসিভ প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে ব্র্যান্ডের সাথে। মানে ওই ব্র্যান্ড আপনি এখন নতুন ভাবে ওই ব্র্যান্ডের ওই 4 জন ছাড়া ওই প্রোডাক্ট আর কেউ হুম, সেলই করতে পারবে না। আপনার হ্যাঁ, হ্যাঁ, স্টোর যখন অনেক বড় হয়ে যাবে, আপনার যখন অনেক কোয়ান্টিটি থাকবে, তখন আপনি হুম, যখন একটা এক্সক্লুসিভ যদি প্রোগ্রাম নিয়ে নিতে পারেন, আপনার লাইফ সেটেল। হুম, হুম, আপনার লাইফ সেটেল, 100% সেটেল, এখানে কোনো ভুল নাই। জি, কারণ আপনি একটা জি, জি, ব্র্যান্ডের প্রোডাক্ট, আপনি আপনার সাথে আর 4 জন আছে, 5 জনই সেল করতেছেন, হুম, আর কেউ সেলই করতে পারতেছে না। আচ্ছা, লাইক হচ্ছে হুম, এই প্রোডাক্টটা হচ্ছে এফবিএ করতেছে। তো এই প্রোডাক্টে অ্যামাজনে এই স্টোর যারা আসছে, হুম, এখানে হচ্ছে মেবি স্লার, অন্য স্লার নাই, তো হচ্ছে আমরা এটাও বাদ দিব। তো ব্র্যান্ড খুঁজে বের করা অনেক সময়ের ব্যাপার। বাট তারপরে হচ্ছে কি, আমরা অনেক খুঁজবো, অনেক ভাবে খুঁজবো, একটা দুইটা ওয়েতে খুঁজবো না। আমরা একটু হুম। এবার বেস্ট সেলারে চলে যাই। আমি আজকে ওই একটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে, সে একটা ব্র্যান্ড চাচ্ছে, এমন একটা ব্র্যান্ড চাচ্ছে যে ব্র্যান্ডটা হচ্ছে আপনার খুবই ভালো মানের হইতে হবে। তার জন্য সে $1,000 পে করতে রাজি। এক হাজার মানে আপনি ডলার আপনি ম্যানেজ করে দিতে বলতেছে আপনাকে? হ্যাঁ, বলতেছে যে আমাকে একটা এমন ব্র্যান্ড দেওয়া হোক যেটা হচ্ছে সে বাল্ক কোয়ান্টিটিতে খুব বেশি, প্রায় $50,000 উপরে সে অর্ডার করবে। আর তার জন্য হুম, সে $1,000 পর্যন্ত পে করতে রাজি আছে। এখন তার সাথে কথাবার্তা চলছে, যদি হয় হুম, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে ব্র্যান্ড দেওয়া হবে। আমাদের কোম্পানির কাছে ব্র্যান্ড আছে, এখন দিবে কিনা সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। হুম। বাট সে অফারও করতেছে অনেক বেশি, এই জন্য দেখা যাচ্ছে হয়তো বা দিতেও পারে, বাট কথা হচ্ছে, দেখা যাক কি হয়। আচ্ছা, মানে আচ্ছা, আপনাদের কোম্পানিতে যারা করে তাদের আর কোনো নাই না, তা আপনাদের অটোমেটিক ব্র্যান্ডের সাথে যোগাযোগ আছে, আপনারা জাস্ট ওখান থেকে কিনে ওখানে দিয়ে হ্যাঁ দেন, এই হ্যাঁ, তো? ব্র্যান্ডের সাথে যোগাযোগ বলতে গেলে আমি গত 4-5 বছরে কাজ করতেছি, তাই না? এখন এই পাঁচ জি, বছরে এমন কিছু ব্র্যান্ড আছে যাদের সাথে আমরা অলরেডি কাজ করেছি, আমরা জানি হুম, এই ব্র্যান্ডের হুম, কাছে গেলে আমি 30,000 কোয়ান্টিটির প্রোডাক্ট পাবো, তিরিশ হুম, হাজার কোয়ান্টিটি পাবো, এবং এই হুম, ব্র্যান্ডের প্রোডাক্টটা প্রতি মাসে 20,000 পিস সেল হচ্ছে। এবং হুম, এই ব্র্যান্ডের কাছে অলরেডি আমার অ্যাপ্রুভ নেওয়া আছে, কি আছে, হুম, আমার অ্যাপ্রুভাল নেওয়া অ্যাপ্রুভাল, আছে। এখন হুম, ওই যে ক্লায়েন্ট আমাকে 1,000 পে করতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে? হুম, তার হুম, জন্য ওই ব্র্যান্ডকে হুম, আমাকে বলতে হবে যে না, আমার এমন একটা স্টোর আছে, এমন একটা সেলার হুম, আছে, যে আমি হুম, প্রতি মাসে তোমার কাছ থেকে 30,000 পিস কিনবো। বাট আমি হুম, আমার বর্তমান আমি যেখানে সেল করতেছি এখানে সেল করবো না, আমি এইটাতে সেল করব, মানে আমি ওকে, আরেকটাতে সেল করব। তুমি এখানে কোনো হুম, আইপি কমপ্লেন কমপ্লেন দিয়ে আমাকে উড়াই দিও না। তো হুম, ও গট যখন ইট। বলবে যে ঠিক আছে, কারণ ও তো অনেক কোয়ান্টিটি পাচ্ছে, অনেক কোয়ান্টিটি পাচ্ছে না, স্বাভাবিক, ও কিন্তু আমাদেরকে স্বাভাবিক। দিবে। ও যখন হুম, হুম, দিবে, তার মানে হচ্ছে আমরা যদি তাকে দিয়ে দিই, সে আমাকে কত পে করতেছে? $1,000। এই এক হাজার হুম, ডলারের জন্য আমি এমন ভালো একটা ব্র্যান্ড কি তাকে দিতে চাইবো? কোম্পানি দেখা যাচ্ছে না, দিতে চাইবে না, তারপর অনেক সময় দিতেও পারে। আচ্ছা, এই একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে 4,000 পিস বিক্রি হয়েছে। এখন হুম, দেখার বিষয় হচ্ছে স্লার কয়জন আছে, এটাতে হচ্ছে স্লার নাই, তো হচ্ছে আমরা এটাও দেখবো না। তো প্রাইভেট হচ্ছে লেভেলে করে। হ্যাঁ, এটা প্রাইভেট লেভেলের, আমরা আরো দেখবো। প্রোডাক্ট খুঁজতে, ব্র্যান্ড খুঁজতে টাইম লাগবে। আমরা সারাদিনে একটা ব্র্যান্ডও পাই, এবং হচ্ছে 2-3 দিনের ভিতরে কোনো ব্র্যান্ড পাই না। আমার ছেলেপেলে যারা কাজ করে, এদিকে 2 দিন হুম। 3 দিনের ভিতরে ব্র্যান্ড খুঁজে পাচ্ছে না, কিছু করার নাই। আবার আচ্ছা দেখা ভাই, যাচ্ছে আপনাকে আপনি আমি যে এক প্রোডাক্টটা ঘন্টার দেখছি ভিতরে না, হুম, হুম, আমি যে প্রোডাক্টটা সেটা দেখছি না, চালান। আমি ওটা আপনাকে শেয়ার করি, আপনি একটু ওটা দেখেন, ঠিক আছে? ওটাও মান্থলি ভালো সেল আছে, আর ওটার রেটিং অনেক আহামরি না, বুঝছেন, এই কারণে আমার মনে হলো যে একবার এখন ভাইকে বইলা দেখি। সেল থাকলে হচ্ছে, সেল আছে দ্যাটস ওয়াই হচ্ছে আপনি কি করবেন? আপনি ওই এক প্রোডাক্ট হাজার নিবেন, আপনার রেটিং থাকবে না থাকবে ওটা দেখার বিষয় নাই। কারণ সেল হুম, আছে হুম, মানে তো আপনার প্রোডাক্ট ভালো দেখি তো সেল হইতেছে, হয়তো রেটিং আসে নাই এখনো, আসবে। জি, জি, 1 মিনিট আপনার আমি বলি এটা ব্র্যান্ডের নাম।
ই রে, যেমন এই প্রোডাক্ট আমি ওকে, এই যে আমি আচ্ছা লিঙ্ক আমি দেখতে। দিচ্ছি আপনি কপি। চেক দিচ্ছি। এই যে আমি আপনাকে লিঙ্ক দিয়ে আচ্ছা, দিচ্ছি, একটু দেখেন। আমি ওপেন করতেছি, দেখি। কারণ ভাই এখানে বেস্ট সেলার র্যাঙ্কিং এ ঢুকলে তো সব জায়গায় অ্যামাজন বসে থাকবে স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, সব আমরা বেশি অনেক নতুন অবস্থা অনেক বড় প্রোডাক্টে তো যাবোই না, এটা 100%। ও, আমরা হুম, অল্প অল্প প্রোডাক্টে, ছোট ছোট প্রোডাক্টে দিয়ে যাব, দেন পর হুম, ধীরে ধীরে আমাদের স্টোরে সেল আসবে, বড় হবে, তো সবকিছুই হুম। হয়ে যাবে আমাদের। কিন্তু একবারে হচ্ছে আমাদের কোনো কিছুই পসিবল না। এটা তো বেবি প্রোডাক্টই মনে হচ্ছে। বেবি বেবি ক্যাটাগরি প্রোডাক্ট প্রোডাক্ট। বলতে কি, এটা হয়তো বা গলায় খাবার আটকে গেলে যেটা দিয়ে মানে ই করে সম্ভবত ওইটা। ক্যাটাগরি বেবি হচ্ছে আপনি, একেবারে আইপি কমপ্লেন নাই, 1,000 পিস বিক্রি হচ্ছে। হুম, 5 জন সেলার আছে। আমরা যদি একটু হুম, কিপা দেখি। হুম এই যে দেখেন, লাস্ট হুম, 3 মান্থ যদি দেখি, আমরা যদি অল টাইম দেখি একটু, 273 দিন, এটা কিন্তু এক্সক্লুসিভ প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে। মাঝে মাঝে একটু ডাউন হচ্ছে, বাট তারপর আপনি দেখেন এই যে হুম, আহ, এটা দেখতেছেন না, যেটা দেখা যাচ্ছে হচ্ছে আপনার প্রাইসটা দেখা যাচ্ছে, কেউ কিন্তু হুম, প্রাইস হুম, বাড়াইতেছে না, কেউ কমাইতেও আসছে না, সেল কিন্তু আসছে। হুম, হুম, অথচ কেউ হুম, কি হুম, করতেছে না, হুম, বাড়াইতেও আসছে না, কমাইতেও আসছে না, সবাই কি কমাইতেছে না, করতেছে, সেম প্রাইস ইকুয়াল। বিক্রি করতেছে। প্রোডাক্ট কিন্তু 100% ভালো এটা। এখন বলতে পারেন ভাই আপনি হুম, দেখার লগে লগে কেন বললেন? ভাই দেখেই হুম, বোঝা যাচ্ছে ভালো প্রোডাক্ট। হুম, হুম। এটা আমি এখন আমার আমরা লিস্টে রাখছি, আমার চেষ্টা আছে এটা, এটার সাথে ব্র্যান্ডের সাথে যোগাযোগ আপনি করা। অবশ্যই ব্র্যান্ডের সাথে কথা বলবেন, যদি আপনি পারেন প্রোডাক্ট নিয়ে নিবেন, কোনো এই প্রবলেম যে নাই। দেখেন 83 রেটিংস, তারপর হুম, হুম। আর একটা আছে মনে হয় 100, এই যে মানে এগুলো আমি ফলো। হুম, আমরা এই এই জিনিসটি আমি দেখাইতে চাচ্ছিলাম, এই যে স্টোরটা আছে না, আমরা এর ভিতরে গেলাম, হুম, এটা যাব না আমরা। আমরা খুঁজবো হুম, 10 রেটিং 20 রেটিং এর স্টোর গুলানি, বাট তাও অনেক বেশি, তাও হচ্ছে আমরা একটু এখান থেকে শুরুটা করি, হ্যাঁ। আচ্ছা, ওকে, এই যে প্রোডাক্ট আছে না, এটা সমস্যা নাই, আমাকে দেখাই দাও, কোনো প্রবলেম নাই। এই প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমি কখনোই কোম্পানিকে দিব না, কারণ আমি প্রোডাক্ট রিসার্চ করি না কোম্পানির হয়ে। আমি জাস্ট হচ্ছে ওকে, টিম লিডার হিসেবে আমার যে ছেলে পেলের হুম, গুলোর প্রবলেম গুলো নিয়ে আছে না, আমি হচ্ছে হুম, ওইগুলা সলভ করি। হুম। এই যে ওনারা শুধু দুইটা প্রোডাক্টই সেল করতেছে এই কোম্পানির, আর কোনো ওরকমই দুইটা করতেছে না। প্রোডাক্ট সেল করতেছে, হ্যাঁ। জি, দুইজনই, আচ্ছা, সবাই কি দুইটা প্রোডাক্ট সেল করতেছে কিনা আর একটু দেখি আমরা অলমোস্ট। এখানে। হচ্ছে ইনি কি করতেছেন। দুজনে দুইটা প্রোডাক্ট নিয়ে সেল করতেছে। এখন এ যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয়, তো হুম, মিনিমাম আপনি মান্থলি 300 পিস সেল পাবেন। আর 300 পিস সেল আচ্ছা, পাওয়া মানে অনেক ভালো একটা সেল। তো হচ্ছে হুম, আমরা এর ভিতরে যাইতে পারতেছি না, আমরা একটা জাস্ট লং স্টোর নিব। তো যেহেতু সময় চলে যাচ্ছে অনেক, তো আমি একটা জাস্ট লং স্টোর হচ্ছে নিয়ে আসি। সিট অনেক স্টোর তোলা আসে। তো সেলার, এই যে আমি হচ্ছে সেলার গুলো তুলে রাখি, তার কারণ হচ্ছে কি, জাস্ট লং স্টোর গুলো নিয়ে আপনি যখন তুলে রাখবেন আপনার শিটে, 1 মাস পরে আপনি হুম, চেক দিবেন, দেখবেন অনেক স্টোরই নাই, অনেক স্টোর হাওয়া হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই হাওয়া হয়ে গেছে মানে কি বলেন? হাওয়া হয়ে গেছে বলতে কি, ওই স্টোর গুলো নিয়ে সাসপেন্ড হয়েছে, বা প্রোডাক্ট শেষ হুম, হয়েছে, বা যে স্টোরের মালিক সে কোনোভাবে বন্ধ করে রাখছে, হুম, তাই না? এরকম হুম। হয়। এই যে আমার কাছে এই যে যত স্টোর আছে না, দেখা যাচ্ছে কত রেটিং এ উঠাইছে আমি, 10, 12, 4, 11, 14 জাস্ট লং, ছোট ছোট স্টোর গুলো আমি তুলে রাখছি। কেন তুলে আচ্ছা, রাখছি? যেগুলো আপনি পাইছেন রিসার্চ করার সময় ওই সময় উঠায় রাখেন এগুলো। হ্যাঁ, আমি তুলে রাখছি, এটাই। আচ্ছা, আচ্ছা, হুম, হুম, এই যে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে, এই হুম, একটা স্টোরের প্রোডাক্ট। আচ্ছা, হুম, $43, এই যে 400 রেটিং এর একটা প্রোডাক্ট। আমি যদি এই প্রোডাক্ট এবার একটু চেক দিই, ছোট একটা প্রোডাক্ট। তবে এমন এমন প্রোডাক্টে যাবেন না যেটা হচ্ছে মান্থলি সেল নাই। মান্থলি সেল নাই হুম, তার মানে হচ্ছে প্রোডাক্ট আমরা কি করবো না, আমরা নিজেরা ওই হুম, প্রোডাক্ট সেল করবো না। মান্থলি সেল যেহেতু নাই, আমরা সেল করবো, আমরা কেন সেল করবো? আমাদের সেল করার কোনো দরকার নাই। আচ্ছা, আমি যদি এই প্রোডাক্টটা দেখি, তাহলে এই প্রোডাক্টের সেলার আছে কতজন? 20 জন সেলার আছে। ছোট হুম, একটা প্রোডাক্ট হলো, 20 জন সেলার আছে, বাট কিপার অবস্থা একেবারে জঘন্য। এই যে এর যে হুম, প্রাইসটা আছে, হুম, মাস্ট বি এফবিএম করে, মানে ড্রপ শিপিং করে এই প্রোডাক্টটার, যে কারণে হচ্ছে একেবারে জঘন্য বানায় ফেলাইতেছে প্রাইস কমায় ঠমায়। এই ধরনের প্রোডাক্ট আমরা নিবো না। এই ধরনের প্রোডাক্ট যদি আমরা নেই, আর যদি মনে করেন এই প্রোডাক্ট কোনো ভাবে দাম কমে যায়, তখন আমাদের কি হবে? লস হবে, যদি আমরা লস হবে। প্রফিটটা কম করতেছি। তো এই প্রোডাক্টে আমরা যাবো না। তো যখন আমরা এই প্রোডাক্ট খুঁজবে, নিচে আমরা দেখবো অনেক সিমিলার প্রোডাক্ট আইতেছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা চেক করবো, এগুলো চেক করবো। এই যে প্রোডাক্ট আছে হুম, এইগুলো চেক করবো। হুম, হুম, আমাদের কিন্তু সব চেক করতে হবে, কারণ আমরা একটা হুম, প্রোডাক্ট কিন্তু চাইলেই আসলাম পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। এরপর আরেকটা স্টোর যেটা হচ্ছে ওপেন করে রেখেছিলাম, আমি যদি এটা দেখি,
আচ্ছা, $27 একটা প্রোডাক্ট, 3 জন এফবিএস সেলার আছে, এই যে 9 জন এফবিএস সেলার আছে। তো এটা অনেক বড় প্রোডাক্ট, এত বড় প্রোডাক্ট আমরা নিব না। উম, এগুলাও নিব না, কারণ এগুলো অনেক বড় প্রোডাক্ট, $100 উপরে প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমরা সেল করবো না। এই প্রোডাক্টটা আমরা একটু দেখি, যেহেতু $60 একটা প্রোডাক্ট হচ্ছে, 500 পিসের উপরে সেল হচ্ছে। তো এর এই রেটিং হচ্ছে সাপ্লিমেন্ট এক এগুলো আমি হাজারের উপরে। নতুন হিসেবে সেল করতে পারবো? আমি বুঝি নাই। সাপ্লিমেন্ট গুলো এগুলো যেমন প্রি ওয়ার্কআউট, এই সাপ্লিমেন্ট এগুলোকে আমি আপনি নতুন। আপনি যদি ব্র্যান্ড থেকে নেন, সরাসরি ব্র্যান্ড থেকে, উইদাউট সাপ্লায়ার, ডাইরেক্ট ব্র্যান্ড থেকে নিচ্ছি, আমরা কিন্তু ব্র্যান্ড খুঁজে বের করতেছি। আমরা কিন্তু কোনো ওকে ভাই। সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট নিতেছি না। আর ব্র্যান্ড থেকে ওকে। নিলে আমার স্টোর ডাজ নট ম্যাটার। আমি ব্র্যান্ড থেকে ওকে। নিচ্ছি, আমি সবকিছু সেল করতে পারবো, বাট এই ব্র্যান্ড গুলো কি হচ্ছে, আমাকে অ্যাপ্রুভ দিবে না। আমাদেরকে কি করবে না, অ্যাপ্রুভ দিবে না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। গট ইট। এই যে চলে আসলাম, এখন এই ব্র্যান্ডটা যদি আমরা একটু খুঁজে বের করি, ব্র্যান্ড হচ্ছে এইটা। আমরা চলে গেলাম, কপি করলাম, কপি করে হচ্ছে চলে যাব গুগলে, এখানে লিখবো ব্র্যান্ড ইন ইউএসএ। ওকে, এই যে হচ্ছে আমাদের ব্র্যান্ডটা চলে আসছে প্রথমে। আমি যদি ব্র্যান্ডে কত যাই, বাইজে আসতেছে? নেট আটকে যাচ্ছে। হ্যালো। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। 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 ওকে, ওকে, আমি আবার হচ্ছে মিটিং এর লিঙ্কটা দিচ্ছি, নতুন করে প্রবলেম হচ্ছে মনে হয়। এই একটা প্রবলেম, এই একটা প্রবলেম। হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আহ, মাঝখানে মনে হয় নেটের প্রবলেম করতেছিল হয়তো বা। যাই হোক। হ্যাঁ মেবি। ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি জি জি, ক্লিয়ারলি। ওকে। আচ্ছা, আমরা এই হচ্ছে ব্র্যান্ডের যে ওয়েবসাইট আছে সেটা পেয়ে গেছি। আমাদের সেম একই কাজ করতে হবে। আমাদের যেতে হবে কোনটাকে খুঁজে বের করতে হবে এর ইমেল অ্যাড্রেস, এন্ড খুঁজে বের করতে হবে কি এর ইমেল অ্যাড্রেস, এবং খুঁজে বের করতে হবে এর নাম্বার। আমরা যেটা পাই সেটাই যে নাম্বার। কি করব, আমাদের যে শীট আছে, আমরা সেই শীটে, ব্র্যান্ডের যে শীটটা আমরা বানাবো সেই শীটে কি করব, লিস্ট করব। এরপরে আবার হচ্ছে আমরা চলে যাব যে প্রোডাক্টটা গিয়েছিলাম, তখন এর এখানে স্লার দেখতে পাচ্ছি আমরা কত, 8 জন। এবং এর কিপাটা যদি আমরা একটু চেক করি, কিপাটা কিন্তু এই যে হচ্ছে, কোনো আপ ডাউন নাই, কিচ্ছু নাই, ভালো প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি, কোনো সন্দেহ নাই, কিচ্ছু নাই, কোনো আইপি আচ্ছা, কমপ্লেন এই যে নাই। ডাউন গুলো আসছে 100%। ওগুলো কিসের ভাইয়া? এই যেমন পিপা প্রাইসে তো আচ্ছা, ডাউন এই আসছে। যে ডাউনটা আসছে না, দেখা যাচ্ছে 39 বা 50 ডলারে বিক্রি হতো, এরপর হচ্ছে $44 বিক্রি হচ্ছে। মনে করেন কোন একটা সেলার চলে আসছিল, যে আইসা কি করছে, কোন এফবিএম বা কেউ ড্রপ শিপিং করতে ঢুকে পড়ছিল, ঢুকে পড়ার কারণে সে প্রাইসটা কমায় দিচ্ছে, $44 $45 বিক্রি করবে। সে হয়তো 10 কোয়ান্টিটি বা 20 কোয়ান্টিটি বা 50 কোয়ান্টিটি নিয়ে আসছে, সে বিক্রি করছে, বিক্রি করে সে আবার আউট আউট হয়ে গেছে। এর ভিতরে ব্র্যান্ড হয়তো বা তাকে দেখে নাই বা মনিটরিং করতে পারে নাই, তাই তাকে কমপ্লেন দেয় নাই। আর নাইলে আইপি কমপ্লেন দিয়ে তাকে উড়াই দিত। তো এই হচ্ছে আমাদের স্লার। তো হচ্ছে আমরা একটু যদি স্লারে চলে যাই, এখানে হচ্ছে একটা স্টোর আছে যেটা হচ্ছে 74 রেটিং, এরপরে যদি 35 রেটিং রয়েছে, এরপরে যে বড় বড় আছে আমাদের এই যে ব্র্যান্ডের নিজের, এখানে দেখা নিজেও যাচ্ছে না, সেল এটা কিন্তু করতেছে। ব্র্যান্ডের নিজের ওয়েবসাইট, নিজেও সেল হুম। করতেছে। এর মানে হচ্ছে এটা, এই ব্র্যান্ড এফবিএ হোলসেলারদের কাছে প্রোডাক্ট বিক্রি করতেছে, এবং সে কি করতেছে, নিজেও নিজেও সেল সেল করতেছে। করতেছে। এখন ও যদি আমাদের অ্যাপ্রুভ দেয়, কারণ আমাদের অ্যাপ্রুভ দিবে, কেন দিবে, কারণ 73 রেটিং নিয়ে যদি ও সেল করতে পারে, তাহলে আমিও হুম। সেল করতে পারি। তো আমরা হচ্ছে ওর ওর স্টোরে চলে যাব এখন, যেহেতু ও রানিং আছে। এবং এই যে 118, এটা আমি বাদ দিই, 100-এর উপরে রেটিং। আমরা 10-15 রেটিং এর স্টোর গুলো নিয়ে বেশি খেয়াল করব, কারণ এখন আমাদের হাতে পড়তেছে না, বাট আমাদের হাতে পড়বে, অবশ্যই পড়বে, কিছুক্ষণের ভিতরেই দেখবেন পড়বে। আমরা এটা বাদ দিই। এবার হচ্ছে আমরা এদের স্টোর দুইটা চেক করি, যে এদের স্টোরের ভিতরে আসলে কি হচ্ছে, এরা কি সেল করতেছে।
338টা প্রোডাক্ট সেল করতেছে। এই এর হচ্ছে পুরোটা যদি আমরা হচ্ছে সার্চ করি, সেক্ষেত্রে একটা দুইটা প্রোডাক্ট আমরা মাস্ট বি পাবো। বাট হচ্ছে এখান থেকে আমরা নিব না। আমরা নিব এমন স্টোর যার 10টা থেকে 12টা বা 15টা প্রোডাক্ট আছে জাস্ট লং স্টোর, বা 5টা প্রোডাক্ট আছে জাস্ট লং স্টোর, 5টা 10টা রেটিং আছে, এমন প্রোডাক্ট নিয়ে কি করবো, হুম। আমরা ওই স্টোরটাকে চাষ ফলো কর। করে ওই প্রোডাক্ট গুলো নিয়ে আমরাও কাজ করব। কারণ ও যেহেতু হুম পাইছে আমিও পাবো, এটা হচ্ছে কি, কাজটা আর একজনে করতেছে, আমি তাকে ফলো করতেছি, আমি ইজিলি ব্র্যান্ডের কাছ থেকে অ্যাপ্রুভাল পাচ্ছি। কারণ ও জাস্ট লং হুম স্টোর হয়ে অ্যাপ্রুভাল পাইলে আমিও তো জাস্ট লং স্টোর, ও যা আমি তা, তাহলে আমি যাবো না? হুম মাস্ট বি হুম, আমিও পাবো। অবশ্যই। হুম। ও মনে হয় অনলাইন আর্বিট্রেজ করতেছে, ওর কাছে অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, নিউজ করতেই সেলার পারে হিসেবে। নিশ্চয়ই। আর কালকে দিন পর্যন্ত আপনার কাজ হচ্ছে মিনিমাম 10 থেকে 15টা বা 20টা ব্র্যান্ড খুঁজে বের করতে হবে কিন্তু আপনাকে, যদি আপনার সময় থাকে। এটা আপনার জন্যই ভালো। অবভিয়াসলি। কারণ হয়তো আপনি মানে বিজনেস করবেন, এভাবে। সময় থাকবে না, বাট তারপরেও আপনাকে কিছু না কিছু আহ, কাজ করতেই হবে। ইন ফিউচার যদি কাজ নাও করেন, তাহলে একজনকে দিয়ে যদি কাজ করান, লাইক একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনি কাজ করাবেন, বাট আপনাকে জাইনা হুম রাখতে হবে না যে আসলে ও হুম, যে কিভাবে কাজ কিভাবে কাজ। করতেছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি আপনার ঠিকঠাক ভাবে কাজ করতেছে না করতেছে, নাকি হুদাই আপনাকে যা তা বুঝাই দিতেছে, হুম হুম তাই হুম। না? না, তাই হ্যাঁ, হোক, আপনি ভার্চুয়াল যদি অ্যাসিস্ট্যান্ট বিজনেসে রাখবো আসছেন, একজন। হুম তো সেক্ষেত্রে কি করবেন, তখন আপনি তাকে বলতে পারবেন, ভাই আমার প্রোডাক্ট ভালো না, তুমি কি প্রোডাক্ট দিতেছ, আমি প্রোডাক্ট নিজেও চেক করতে পারি, তাই না? তো হুম আমরা হুম হচ্ছে হুম এই এই ব্র্যান্ডে যাব না। এই যে হচ্ছে হুম হুম আবি জাবি আছে, এগুলোতে যাবো না, এগুলো হচ্ছে রিটার্ন মিটার্ন করে দেয়, আমরা এগুলোতে কি করবো না, যাবো না। হুম, যাবো না। আমরা এমন প্রোডাক্টে যাবো যে প্রোডাক্ট গুলো নিয়ে রিটার্ন আসবেই না। এখন বলতে পারেন ভাই হুম, রিটার্ন আসবে না কেন, যেমন হচ্ছে বেবি ক্যাটাগরি প্রোডাক্ট রিটার্ন খুব কম আসে। তারপর হচ্ছে got it। ক্যান্ডি, গ্রোসারি যে প্রোডাক্ট গুলো নিয়ে আসে এগুলো রিটার্ন কম আসে। হুম হুম লাইক হচ্ছে আপনি কুকিজ বিক্রি করতেছেন, সাপোজ হুম কুকিজ বিক্রি করতেছেন, কুকিজ কিন্তু আপনার রিটার্ন আসবে না, কারণ প্যাকেট হুম, ছিঁড়বে, আর ছেঁড়ার পরেও রিটার্ন করবে না, তাই না? got it। তো এমন হুম কিছু প্রোডাক্ট আছে যেগুলো রিটার্ন, আপনি বলতে পারেন 100-এর ভিতরে 1000 বিক্রি করলেও একটা রিটার্ন আসে না। যদি কেউ রিসিভ না করে সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে আসতে পারে, হুম বাট আর না হলে হুম কি করবে না, আসবে না। আচ্ছা, এই একটা প্রোডাক্ট $25, কোনো আইপি কমপ্লেন নাই, হচ্ছে কিপা মোটামুটি ভালো চলতেছে নিউজ সেলারদের জন্য, কিন্তু প্রোডাক্টটা মনে হচ্ছে আমাদের জন্য বেস্ট না। আচ্ছা ভাই, এই যে গ্যাপ গুলো বায়োবক্স যে আসে পাচ্ছে যে না বাই product-টা। বক্সে দেখে নেয়, হ্যাঁ, তো এগুলোর মানে হুম। কি? মানে বাই বক্স কেন পাচ্ছে না আচ্ছা, এখানে? মানে আউট অফ স্টক এখন হয়ে যাইতেছে নাকি? না, আউট অফ স্টক হয়ে যাচ্ছে এরকম না, বায়োবক্স পাচ্ছে না, এর কারণ হচ্ছে কি, যখন একটা এফবিএম স্টোর চলে আসে আর ও প্রোডাক্ট সেল করে, হুম তো ওর স্টোরের রেটিং এর অবস্থা এত বাজে হয়ে যায়, তখন কি করে, ও আর হুম, বায়োবক্স নিতে পারে না, ও বায়োবক্সে লাস্টে right। চলে যায়। তো ওই স্টোর গুলো কি করে, প্রাইস কমায় দেয়, যে বায়োবক্স ছিল কিন্তু আমাদের এখানে ছিল বায়োবক্স, আর এই প্রোডাক্টটা বায়োবক্স ধরেই না। এমন একটা প্রোডাক্ট হুম নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা হুম, ভালো না। আর যাই না। হোক, আমাদের জন্য এটা ভালো না, আমরা এটা নিয়ে কাজ করব না। তারপরও চাইলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, বাট আমরা এটা নিয়ে কাজ করব না প্রথম অবস্থায়। কারণ আমি এখানে হুম $500 ফালায় রাখতে পারবো না। হুম আমি এখানে কি করবো না, $500 ফালায় রাখতে পারবো না। বাট প্রোডাক্টটা কিন্তু ভালো, প্রোডাক্টটা সেলও হচ্ছে ভালো, প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, প্রোডাক্ট তো ভালো, কি করবো না, বাট আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না। সেলারও আছে প্রায় 24-25 জন মনে হয় সেলার আছে, সরি 35 জন সেলার আছে। আর এই 35 জন হুম, সেলারের ভিতরে, হ্যাঁ, 35 জন সেলার আছে। এই দেখুন, এই 35 জন সেলারের ভিতরে এই যে ও কি করতেছে, ও ড্রপ শিপিং করতেছে, ও ড্রপ শিপিং হুম করতেছে। এটা ড্রপ শিপিং করবে, স্টোর উড়ে যাবে, কয়দিন পরে দেখবেন কিছুই করার নাই। তো এই হুম প্রোডাক্ট কি করবো না, আমরা এই প্রোডাক্ট নিবো না। তো আমরা যদি পরেরটায় চলে যাই, পরের যে স্টোরটা ছিল সেটা মেবি নাই এখন। সব স্টোর যে সব ভাবে কাজ করবে ওরকম কিন্তু না। তো ব্র্যান্ডের ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি কিনা আপনাকে, সেটা বলেন, খুঁজে বের করতে অনেক টাইম লাগবে, খোঁজাখুঁজি পরে জি আমি জি জি। ক্লিয়ার করে বুঝিয়ে পারছি আমার। ব্র্যান্ডের ব্যাপারটা। এটা কিন্তু একটা ওয়ে, এরকম দেখা যাচ্ছে অনেক ওয়ে হুম আছে, একটু একটু করে আমরা দেখবো। মনে করি আপনার তো সময়ও আছে, হোমওয়ার্ক হিসেবে হুম, আপনার এটাই থাকবে, যদি আপনি চান যে হ্যাঁ আপনি হোমওয়ার্ক করবেন, সেই ক্ষেত্রে আমার তো এখানে জোর দেওয়ার কিছু নাই। আপনি যদি বলেন অবভিয়াসলি। ভাই আমাকে সবকিছু 1 সপ্তাহের ভিতরে বুঝাই দেন, আমি আপনাকে 1 সপ্তাহের ভিতরে সবকিছু বুঝাই দিব, এভরিথিং। তারপরেরটা হচ্ছে আপনার, আপনি যদি বলেন যে না ভাই আমাকে একটু একটু করে হোমওয়ার্ক দেন, আমি কাজ করি, আমি স্ক্রিন শেয়ার করি, সেটা আপনি দেখেন, বা আমাকে তা কাজ করান, দেখেন কি হচ্ছে, আমি সেটাও দেখবো, কারণ আপনি আমাকে পে করেছেন, আমি আপনাকে 100% শিখাইতে চাচ্ছি। এটা হচ্ছে হুম, আমার কথা। ইনশাল্লাহ। তো আপনি কালকে আমি, যেভাবে করলে বেস্ট হয়, সেটা হোমওয়ার্ক দিয়ে হোক আর যেভাবে হোক, আপনি আমাকে বলেন। আর তো কা- শুধু 10টা 20টা কাল হোক, যদি 50টা হয় হ্যাঁ, তাহলে বলেন। হ্যাঁ। হ্যাঁ, কালকে আপনি যতগুলা পান ব্র্যান্ড খুঁজবেন, ব্র্যান্ড খুঁজে একটা শিট করবেন। শিটের ভিতরে আপনার কি লাগবে,
কোনো কিছুই কিন্তু না, একেবারে সিম্পল শিট। একটা যে গুগল শিটে চলে যাবেন, গুগলের শিট তো আছে, আপনি অবশ্যই জানেন, আমি জানি আপনি অনেক এক্সপার্ট, জাস্ট আপনার কথাবার্তা মনে হয়। হ্যাঁ, একটা ব্র্যান্ড করবেন, একটা নাম দিবেন, ব্র্যান্ড নেম দিবেন, ইমেল আর হচ্ছে ফোন নাম্বার, জাস্ট হচ্ছে এগুলাই লিস্ট করবেন। এই লিস্ট আপনি যত বেশি করে রাখতে পারবেন ইন ফিউচার আপনার জন্য ভালো। জাস্ট ব্র্যান্ডের জন্য, ডিস্ট্রিবিউটরের জন্য আমরা আলাদা লিস্ট করব। তো কালকে হচ্ছে আপনি কি করবেন, মিনিমাম যতগুলা পারেন, আপনার যদি সময় থাকে যতগুলা পারেন ততগুলা খুঁজবেন। এই খুঁজতে যে আপনি অনেক এক্সপিরিয়েন্স করবেন। আবার কালকে আপনার হচ্ছে অনেক কোশ্চেন বের হবে, সেটাও আমরা আলোচনা করব। আর একটা জিনিস কিন্তু আপনাকে এর আগে বলেছিলাম, আপনি বায়ো রিপোর্টিং ফাইলের জন্য মনে আছে? জি আচ্ছা, হ্যাঁ ভাই, সরি। বায়ো রিপোর্টিং এর কথা মনে আছে, বায়ো রিপোর্টিং যে করতে হবে? হ্যাঁ, বলছিলেন তো আচ্ছা আপনি, বাট আচ্ছা, এখন এটা তো এটা এখন করা লাগবে। না না, এখন করা লাগবে না। আপনাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে হুম। আহ, একটু আগে লাইক হচ্ছে 3টার দিকে আমার হচ্ছে এক স্টুডেন্ট কল দিয়েছে। তো হুম। প্রায় 6 মাস হবে, প্রায় 6 মাস, 6 মাস না 5 মাসের মতো হবে। তো সে কি করছে, হুম। সে হচ্ছে সেলার অ্যাকাউন্ট করছে, আমার জন্য সেলও হচ্ছে টুকটাক। তাকে আমি বলেছি যে ভাই, বায়ো রিপোর্টিং ফাইল একবারই করতে হয়, লাইফ টাইম আপনি একবার হুম। আপনার অ্যাকাউন্টে একবারই করবেন, আর করতে হবে না। ভবিষ্যতে যদি আপনি আপনার অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন বা কোনো ডকুমেন্ট, কোনো রেজিস্টার এজেন্ট কোনো কিছু চেঞ্জ করেন, তখন আবার আপডেট করতে হবে। তো আপনি একটা কাজ করেন, $100 দিয়ে কোনো এক্সপার্ট হায়ার করেন, অথবা দেখা যাচ্ছে আপনি আমার কাছে দেন, আমি আপনাকে হুম। হচ্ছে করে দিচ্ছি। করে দেয়। কারণ একান্নটা স্টেপ আছে এই বায়ো রিপোর্টিং ফাইলটা করার জন্য। সে বলতেছে স্যার আমি নিজে নিজে করতে পারবো, আমি অনেক ভিডিও টিডিও দেখছি এটা ওইটা। পরে বললাম ঠিক আছে আপনি তাহলে করেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনি এক্সপার্ট দিয়ে করেন, আপনার $100 চলে গেলে প্রবলেম নাই। তো সে নিজে নিজে হুম। করছে। করার পরে এখন কালকে হচ্ছে আমাকে সরি, আজকে হচ্ছে দুপুরে আমাকে কল দিয়ে বলতেছে ভাই আমার তো হচ্ছে মেসেজ আসছে আমার যে জিমেল আছে, এলএলসি যে হুম। জিমেল অ্যাকাউন্ট, সেখানে যে আমার এলএলসির উপরে ফাইন হচ্ছে, এলএলসির উপরে প্লান্টি হচ্ছে। প্লান্টিটা কেন হুম। হচ্ছে? বায়ো রিপোর্টিং এ সে ভুল করেছে। সে দুইটা ভুল করছে, আমি যত চেক করে দেখলাম। এই দুইটা ভুলের কারণে এখন তার $4,000 অলরেডি প্লান্টি হয়ে গেছে। বাবা। $4,000 প্লান্টি হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের সাথে মেল করতে হবে, তার সাথে কমিউনিকেশন করতে হবে, মাপ চাইতে হবে যে না, আমি ভুল করেছি, আমি ব্যাপারটা বুঝতাম না, আমার ভুল হয়েছে। এখন দেখা যাচ্ছে যেহেতু প্রথমবার, অনেক কিছু সুযোগ সুবিধা দেয় স্টেট ডিপার্টমেন্ট, মেবি দেখা যাচ্ছে ওর $3,000 বা $3,500 $3,200 মাফ করে দিবে। মানে এর আগেও একটা হয়েছিল, আমরা অনেক চেষ্টা মেষ্টা হুম। করে, অনেক মানে রিকোয়েস্ট করে মাফ করাইছি, এখন জানি না ওটা কতটুকু মাফ করাইতে পারবো। তো এখন এই যে হুম। দেখা যাচ্ছে ও কিন্তু এখন যে ওকে পে করতে হবে কত, $100 পে করতে ওই সময়, এখন পে করবে কত? এখন মিনিমাম 1,000। এক্সপার্ট দিয়ে কাজ করাবে, $300 থেকে $400 এক্সপার্টকে দিবে। কারণ সে তো হুম। একেবারে ফাও ফাও কাজ করে দিবে না, তাই না? তিন না চারশো না। ডলার দিবে বা $200 দিবে, আর ওখানে আবার হুম। 700-800 ডলার কি করতে হবে, ওখানে দিতে ওকে হবে। দিতে হবে। অথচ হুম। শুধু 51টা স্টেপের ভিতরে দুইটা স্টেপে যা ছোট্ট দুইটা ভুল করছে, এই জন্য। তো এই জন্য বলি যে বুঝতে পারছি। একবার করতে হবে আপনার বায়ো রিপোর্টিং ফাইল, আর একবারের জন্য আপনি কোনো এক্সপার্ট দা করায় নেবেন। আর এটা কিন্তু 90 দিনের ভিতরে করতে হবে, 90 দিনের পরেই প্ল্যানটি শুরু হবে। আপনার এলএলসি বুঝতে স্লার অ্যাকাউন্ট যেদিন কমপ্লিট হবে, তার থেকে নব্বই হুম, দিন এর ভিতরে বুঝতে আপনি পারছি। করায় নেবেন, না হলে কিন্তু দেখা যাচ্ছে আজকে প্ল্যানটি সম্ভবত আপনিও আমরা পাবেন না। করব। হুম। বায়ো রিপোর্টিং ফাইল। না না, আজকে আমার সেলার অ্যাকাউন্ট ওপেন হবে মেবি। আচ্ছা, ওপেন হোক, ওপেন হইলে তাড়াতাড়ি করে নেবেন। আচ্ছা তাহলে হোমওয়ার্ক থাকলো, আমি কালকে কিন্তু মাস্ট বি দেখবো যে ভাই আপনি কয়টা করেছেন, কারণ এটা কিন্তু আপনার জন্য ভালো, আমার জন্য না। জি জি জি, অবভিয়াসলি। আচ্ছা আজকে, আর আপনি আজকে যে আজকে বলছিলেন কোনটা? যে আমাকে ব্র্যান্ড আর কিছু ডিস্ট্রিবিউটরের লিস্ট দিবেন, তাহলে সেগুলো অবশ্যই কি দিব, দিবেন? আপনি সব আছে আমার কাছে, আমি সব দিব, আগে আপনি নিজে নিজে শুরু করেন, সব দিব ওকে ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে ওকে, ওকে, ইনশাল্লাহ, সমস্যা রাখলাম, নেই। হ্যাঁ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।